আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা একটু ভিন্ন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটা চেন আপনারা জামার পিছনে খুব সুন্দরভাবে লাগাতে পারেন, এবং সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি গাইড দিব। ভিডিওটাকে লাইক করে দেখতে থাকুন, বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তাহলে আমরা ভিডিওতে চলে যাই। অ্যাট ফার্স্ট হচ্ছে এটা আমার একটা ডাবল জর্জেটের ড্রেস, যেখানে ফলসও আছে আর একটা জর্জেট কাপড়ও আছে। তো এটার মধ্যে পেছনের পার্টে অনেকে আছে কি গলা দেয় না, অনেকে গলা দেয়। এটাতে হালকা একটু গলা থাকবে, এরপরে নিচ থেকে আমি চেনটা লাগাবো। তো আপনারা যদি এরকম গলা না দেন তাহলে চেনটা এরপরও লাগাতে পারেন, বাট আমি আগে গলাটাকে সেলাই করে নিচ্ছি। পিনগুলা খুলে রাখলাম, এরপর এই গলার ভেতরের এক্সট্রা কাপড়গুলো এখন কাটিং করে নেব। ওকে, এবার গলাটাকে আমরা কমপ্লিটলি সেলাই করে নিলাম। বাট এবার আমাদের নেক্সট কাজ এটার যেহেতু আমরা পিছনের পার্টের একদম মিডল পার্ট অনুযায়ী এই চেনটাকে বসাবো। পিছনের পার্টের মিডল পার্টটাকে আমরা সেলাই করার আগে আমরা গলাটাকে সেলাই করে নিলাম। এবার পেছনের পার্ট বরাবর একদম মিডল পার্ট অনুযায়ী আমরা চেনটাকে লাগাবো। এই চেনটা প্রায় 15 ইঞ্চির মতো লম্বা আছে, বাট আমরা এতটুকু দিব না, চেনটাকে দিব আমরা 12 ইঞ্চির মতো। তো আমরা এখানে 12 ইঞ্চি কতটুকু আসে, যেহেতু গলার অনেক নিচ থেকে লাগাচ্ছি, তার মানে 12 ইঞ্চি যেখানে আসে আমরা এ বরাবর দাগ দিয়ে রাখবো প্রথমে। এরপর মিডল পয়েন্টটা অনুযায়ী যতটা সম্ভব দাগ দিয়ে রাখবো, যাতে এটা লাগাইতে সুবিধা হয়। বাট চেনটা পরে লাগাবো। আগে আমরা এরকম একটা কাপড় নিয়ে নিব। কাপড়টা প্রায় 2.5 ইঞ্চি করে ডাবল করলে, তার মানে 5 ইঞ্চি কাপড়কে আমি এখানে আয়রন দিয়ে নিয়েছি। এটা একটা কমপ্লিটলি খোলা কাপড়, এটাকে আমি আয়রন দিয়ে তারপর এখানে রেখেছি এভাবে। এবার আমরা এই কাপড়টা দিয়েই এক পাশ থেকে সেলাইটা শুরু করব। আর এটা যে আমি সেলাই করব, এটারও মিডল পয়েন্টে আমরা প্রথমে কাটিং করে নেব। আমার এটা দরকার 12 ইঞ্চি, তো আমি প্রায় উপরের দিকে 1 ইঞ্চির মতো সেলাই যাবে, তো সেটা সেম ভাবে ধরে নিই। একদম মিডল পয়েন্ট অনুযায়ী আগে কাটিং করে নিচ্ছি এই কাপড়টাকে। এবার এক একটা পাশ, তার মানে এটা ডাবল কাপড় আছে, এক একটা পাশ ধরে ধরে আমরা পুরোটাতে সেলাই করে যাব। একদম মিডল থেকে মিডলের অংশে এই কাপড়টাকে ধরে একদম 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চির চেয়ে কম রেখে তারপর আমরা এটাকে সেলাই করব। একদম মিডল পয়েন্ট বরাবর সেলাইটা যাতে সোজা যায় সেটা একদমই খেয়াল রাখতে হবে, ওই জন্যই আমরা আগে দাগ দিয়ে নিছি। একদম নিচের দিকে এসে আমরা আস্তে আস্তে সেলাই করে একদম এটার মিডল পয়েন্টে চলে আসব। মিডল পয়েন্টে এসে আবার ঘুরাই নেব নিচের দিকে এসে, মানে এভাবে একটু ফিনিশিং দিয়ে সেলাই করব যাতে এটা সুন্দরভাবে দেখায়। এবার নেক্সট কাজ এদিক থেকে আবার সেম ভাবে আমরা সেলাই করে উপরের দিকে আসবো। আর এই কাপড়টা অলওয়েজ আমরা সোজা পার্টে লাগাবো, যাতে এটা উল্টানোর পরে পেছনের পার্টে যায়। কমপ্লিটলি সেলাই করা শেষ। এই সেলাই করার পর ঠিক এটা এরকম হবে। আর নিচের দিকে গেলে অবশ্যই আমরা ঠিক সেম ভাবে এভাবে কর্নারটা যাতে ঠিকভাবে সেলাই করে নিই, এটা মনে রাখতে হবে। এবার এই গলাটার একদম মিডল পয়েন্ট অনুযায়ী আমরা কাটিং করে নেব। একদম শেষ পর্যন্ত একবারে কাটিং করব, যাতে করে এটাকে উল্টানোর পরে খুব সুন্দরভাবে উল্টানো যায় আর কি, যাতে কোনাটা খুব সুন্দরভাবে ফিনিশিং হয় সেটা খেয়াল রাখতে হবে। এটা পুরোপুরি মিডল পয়েন্ট অনুযায়ী কাটিং করার পর আমরা এখানে একটা প্রথমে চাপ সেলাই দিয়ে নিব। এই চাপ সেলাইটা একদম ভেতরের কাপড়টাতে দিব, যাতে ওই পাশ থেকে না দেখা যায়।
সো আমরা পুরো গলাটার মধ্যে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এই চাপ সেলাই যতটুকু পর্যন্ত দিয়েছি ততটুকু পর্যন্ত পুরোটাকে উল্টাই নিয়ে এবার আমরা হচ্ছে চেনটা লাগাবো। যেহেতু এটা একটা সোজা চেন, উল্টা চেন না, তার মানে আমরা চেনটাকে খুব সুন্দরভাবেই লাগাতে পারবো। এই যে আমরা হচ্ছে এদিকে চেনের যে আংটাটা আছে এই আংটাটা একদম হচ্ছে গলার বাহিরে, কারণ হচ্ছে এই বক্রমটাও হচ্ছে ভেতরের দিকে আমাদেরকে ফোল্ডিং করে সেলাই করতে হবে। তো ওই জন্য আমরা হচ্ছে এই আংটাটাকে একদম গলার বরাবর রেখে তারপর হচ্ছে এই চেনটাকে লাগাই যাব উপর থেকে একদম। চেনটা যাতে কাপড় দিয়ে ঢাকা পড়ে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক এভাবে ধরে ধরে আমরা হচ্ছে চেনটাকে ঢেকে দিয়ে তারপর হচ্ছে সেলাইটা করব। একটু ধৈর্য সহকারে লাগাবেন যাতে করে ফিনিশিংটা সুন্দর হয়, আর চেনটা যাতে ঢাকা থাকে সেটা একটু খেয়াল রেখে তারপর লাগাবেন। এদিকে শেষমেশ সেলাই করে আসলে আমরা হচ্ছে এবার চেনটাকে উপরের দিকে উঠাই দিব, আর এদিকের কর্নারটাকে খুব সুন্দরভাবে ধরে চেনের মিডল পয়েন্ট অনুযায়ী এনে এদিকের ফিনিশিংটা পরে দিব। ওকে, তারপর এই এদিক থেকে কাপড়টাকে খুব সুন্দরভাবে ফিনিশিং ভাবে ধরে আমরা হচ্ছে এই দিকের ইটা আগে গ্যাপটা ফিল আপ করব, এরপর আবার হচ্ছে এই চেনটাকে এইদিকে ঠিকভাবে ধরে নিয়ে আবার উপরের দিকে সেলাই করে আসব। এই যে এভাবে এমনভাবে সেলাই করতে হবে যাতে এটা মিলে থাকে, কোনো দিকে যাতে কম বেশি না হয় কাপড়ে। এবার আমরা হচ্ছে চেনটাকে নিচের দিকে নামাই দিতে পারি। চেনটাকে নিচের দিকে নামাই দিয়ে এবার এই পাশ থেকে কাপড় দিয়ে চেনটাকে ঢেকে দিয়ে তারপরে সেলাইটা করতেছি। আর দেখতে হবে উপরের দিকে যাতে চেনের এই আংটাটা সমান বরাবর থাকে, কারণ হচ্ছে এই পাশের কাপড়টা অনেক সময় দেখা যায় একটু টেনে চলে আসে, তো সেটা করা যাবে না। যে জায়গার কাপড় ওই জায়গায় রেখে আমরা হচ্ছে সেলাইটা করব। ওকে, পুরো চেনটাকে আমাদের লাগানো শেষ। এবার আমরা হচ্ছে চেনটাকে কমপ্লিটলি বন্ধ করে দেখব চেনটা কমপ্লিটলি ঠিকভাবে লাগানো হয়েছে কিনা। এই যে আমাদের চেনটা কমপ্লিটলি খুব সুন্দরভাবে লাগানো হয়েছে। আর এদিক থেকে দেখুন কাপড়টা যখন হচ্ছে আমরা ঠিকভাবে দিছি একদম উপরের দিকেই আসছে, একদম বরাবর আসছে। এটাকে যখন আপনি একদম আয়রন দিয়ে দিবেন তখন হচ্ছে কাপড়টা একদম পুরোপুরি বসে থাকবে, আর এটার লুকটাই অন্যরকম থাকবে। কোনো দিকে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর এটা পরবর্তী যখন জামাটা পরবে তখন এটার ফিনিশিং লুকটা খুব সুন্দর দেখাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আপনারা যদি এটা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারাও খুব সুন্দরভাবে চেনটাকে লাগাতে পারবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।